ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে গত 5ই আগস্ট একটি ছাত্র জনতা শ্রমিকদের আন্দোলনের মুখে সেই ইতিহাসের প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনার পতন হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুরা, পতন হওয়ার পর আপনারা জানেন যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আন্দোলনের ফসল। কিন্তু প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন বর্তমান সময়ে এই সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রী মহল, তারা ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ব্যবহার করে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমি এই পরিসর থেকে তাদের উদ্দেশ্যে বলবো, আমরা 52-এর ভাষা আন্দোলন করেছি, আমরা 69-এর গণঅভ্যুত্থান করেছি, 71-এর স্বাধীনতা সংগ্রাম করেছি, আমরা 90-এ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ভূমিকা রেখে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি। সর্বোপরি গত 24-এ আমরা ইতিহাসের সেই প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনা সরকারকেও আমরা রাজপথে থেকে তাকে উৎখাত করেছি এবং তার অনুসারীরা তারা ভয়ে তারা প্রতিবেশী রাষ্ট্রে ভারতে অবস্থান করছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই শান্ত বাংলাদেশকে আপনারা যদি অস্থিতিশীল করেন তাহলে প্রয়োজন বোধে আপনাদের বিরুদ্ধে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এই প্রত্যাশা রেখে এবং সকলকে এবং এই বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে সজাগ এবং সচেতন থাকার সচেতন থাকার প্রত্যয় রেখে আমি আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের ভাইদেরকে সকলকে রাজপথে থাকার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত করলে, নির্বাচনকে ব্যর্থ করার যদি চক্রান্ত করে তার দাঁত ভাঙ্গা জবাব রাজপথে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এবং আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানেই শেষ করছি। ফ্যাসিস্ট সরকারের দোষর এবং যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের যারা মোম তৈরি করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা বাংলাদেশে সবাই আছেন এবং এই মব তৈরি করে যে আপনারা যে বেনিফিট নিতে যাচ্ছেন সে বেনিফিট নিতে পারবেন না। আপনারা মিথ্যাকে সত্য বলে প্রচার করে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে সে পাকিস্তানের মতো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, সে পাকিস্তানের যেভাবে নির্বাচন হয়েছিল সেই ইমরান খানের সময় সেই রকম পরিস্থিতি তৈরি করার একটা পায়তারা করছেন। সেই ধর্ম ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে এই সমস্ত কুকর্ম করে জনগণকে ধোঁকা দিয়ে কোনো কিছু করতে পারবেন না, পারবেন না, পারবেন না। জাতীয়তাবাদী শক্তি সবাইকে সজাগ থাকতে হবে, এই দোষরদের বিরুদ্ধে সব সময় সজাগ থেকে এই দোষরদের প্রতিহত করতে হবে।